সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামের 114 খানা সূরা থেকে সর্বপ্রথম যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার 7টি আয়াত থেকে শুধুমাত্র একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প কিছুক্ষণের ভিতরে এই সূরার এই আয়াত নিয়ে অল্প কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, এই সূরার আয়াতের ভিতরে টাচ করার আগে এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, একটা অবস্থান আছে। অল্প কিছুক্ষণের ভিতরে যদি এই সূরাটা কিভাবে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপট অবস্থানটা জেনে নিতে পারি, তাহলেই বুঝতে পারবো এই সূরার কতটুক আলোচনার দাবিদার রাখে। তা হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, বিশ্বনবী গারে হেরাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারে দু জাহানের কাছে কোরআনের আয়াত নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। কি আয়াত? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সূরা আলাকের 5 খানা আয়াত শোনান। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা আলাকের এই 5 খানা আয়াত শুনাইলেন। আয়াতের অর্থ কি, তাৎপর্য কি, ওইটা আমার আলোচনা না, কিন্তু সর্বপ্রথম সূরা আলাকের 5 খানা আয়াত গারে হেরাই বিশ্বনবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম শোনায় গেলেন কোরআনের আয়াতগুলো। এই যে শোনায়া চলে গেলেন, মাঝখানে অনেক দিন অতিবাহিত হয়ে যায়, বিশ্বনবীর কাছে এরকম কোরআনের আয়াত আসে না। আল্লাহর নবীর অন্তরে, হৃদয় স্পন্দনে একটা ব্যথা, একটা চাহিদা যেন লেগেই আছে, আবার কখন বিশ্বনবীর সামনে, বিশ্বনবীর কাছে এরকম কোরআনের আয়াত আসবে। কিন্তু না, অনেক দিন অতিবাহিত হয়ে যায়, নবীজি দিন গুনছেন, কিন্তু কোরআনের আয়াত বিশ্বনবীর কাছে আসতেছে না। বিশ্বনবী এই কোরআনের আয়াতের আশায় দিন গনে। আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের নিচে, জমিনের উপরে, শূন্যস্থানে যেটার উপরে নিচে সাইডে কোন দিক দিয়ে কোনো খুঁটি বা স্তম্ভ নাই, এরকম শূন্যস্থানে নূরের মিম্বরে বসে একজন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে। বলে সুবহানাল্লাহ। এখন বলেন, আপনার আমার সামনে যদি এরকম একটা পরিস্থিতি উপস্থিত হইতো, সম্মুখীন হইতাম, এই যে আকাশের নিচে জমিনের উপরে শূন্যস্থানে সাজসজ্জ অবস্থায় নূরের মিম্বরে বসে আপনাকে আমাকে যদি বলতো ইয়া আব্দুর রহমান, আপনি তাকবেন, লুঙ্গি খুলে জুতা মুজা ফালাইয়া দৌড়বেন, ঠিক না বেটি? আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটু ভয় পেয়ে গেলেন। নবীজি একটু ভয় পেয়ে গেলেন, আরে বাবা এরকম অবস্থা, এটা কি হইতে পারে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, ওনার সহধর্মিনীর কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, আমি বিশ্বনবী লক্ষ্য করে দেখি এরকম আকাশের নিচে জমিনের উপরে শূন্যস্থানে নূরের মিম্বরের মতো এরকম অবস্থানে বসে কে যেন আমাকে ডাক দেয়া মুহাম্মদ বলে। আমি ভয় পেয়ে গেলাম, তার ডাকে সাড়া দেয় না, এটা কি হইতে পারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আর একিন, আমি খাদিজার বিশ্বাস। ওগো নবীজি, আমি খাদিজা বলতে পারি আপনাকে ক্ষতি করুক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন প্রাণী সৃষ্টি করে নাই আপনার ক্ষতি করতে পারে, কারণ আপনি আমানতের রক্ষাকারী, আপনার লেনদেন মুআমালাত মুআশারাত উত্তম। ওগো নবীজি, আসুন আমরা ওয়ারকা ইবনে নাওফেল নামে একজন পণ্ডিত আছে, তার কাছে চলে যাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। বিশ্বনবীকে বলতেছেন, ওগো নবী, আপনার ক্ষতি করুক আল্লাহ চাই না, কারণ আপনি আমানতের রক্ষাকারী, ইয়েতিমের মাথায় হাত বুলান, আপনার লেনদেন মুআমালাত মুআশারাত সবকিছু উত্তম, আপনার ক্ষতি করুক আল্লাহ এরকম কোন প্রাণী দুনিয়াতে দেয় নাই। চলুন ওইটা কি হইতে পারে। তখনকার একজন পণ্ডিত ছিল যার নাম হচ্ছে ওয়ারকা ইবনে নাওফেল। উনি তাওরাত, জাবুর, ইনজিল ওই সমস্ত কিতাবের ইলম তার ভিতরে ছিল। আসুন তার কাছে যাই, একটা পরামর্শ উনি দিতে পারেন। ওয়ারকা ইবনে নাওফেলের কাছে চলে যাওয়ার পর উনিকে বললেন যে আমি তো এরকম একটা জিনিস লক্ষ্য করছি, যেটা আকাশের নিচে জমিনের উপরে শূন্যস্থানে নূরের মিম্বরের মতো এরকম অবস্থানে বসে আমাকে জানি কে ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে, কিন্তু আমি যে তার ডাকে সাড়া দিতে পারিনি, এটা কি হইতে পারে? উনি বললেন আপনাকে কিছু যেন বলতে চায়, আপনি ভয় না পেয়ে আবার যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি জিজ্ঞাসা করবেন কেন আহ্বান করেন। আবারও যখন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার লক্ষ্য করে দেখেন আকাশের নিচে জমিনের উপরে শূন্যস্থানে নূরের মিম্বরে বসে সেই পুনরায় আগের মতো বিশ্ব নবীকে যেন ইয়া মুহাম্মদ বলে আহ্বান করলেন। আল্লাহর নবী বলেন ইয়া মুহাম্মদ বলে শুধু আহ্বান করেন, কিছু বলতে পারেন না। সুবহানাল্লাহ কোন। আরেকটু সুবহানাল্লাহ কোন। কেন সুবহানাল্লাহ কইলে কি আপনার সুনামগঞ্জের পুলিশ দৌড়ে নিবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমাকে কেন ইয়া মুহাম্মদ বলে আহ্বান করম। এমনি জিবরাইল আলাইহিস সালাম নাকি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে আমি কয়েকদিন যাবত ইয়া মুহাম্মদ বলে আহ্বান করি, কিন্তু না না আপনি আমার ডাকে সাড়া দেন না। কারণ কি ওগো নবীজি, আমার মনে হয় আপনি ভয় পেয়ে গেলেন। না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওগো নবীজি, আপনি জানেননি আপনাকে কেন আহ্বান করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাইলে। কেমনে শোনালেন একটু বলবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী শুনুন, আল্লাহ আপনাকে একটা কমপ্লিট সূরা দান করছেন। কি সূরা দান করছেন? সারা কোরআন শরীফে যতগুলো সূরা আছে নাজিলের বেলায় আপনার সূরাতুল ফাতিহায় সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসাবে সূরাতুল ফাতিহায় নাজিল হয়েছে। যদিও এর আগে সূরা মুদ্দাসির, মুজাম্মিল বা সূরা আলাকের আয়াতগুলো নাজিল হয়েছে সূরা ফাতিহার আগে, কিন্তু পরিপূর্ণ কমপ্লিট সূরা হিসাবে সূরাতুল ফাতিহায় সর্বপ্রথম নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী শুনুন, আল্লাহ আপনাকে সূরাতুল ফাতিহা দান করেছেন। জিবরাইল তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিবরাইল আলাইহিস সালাম মধুর কণ্ঠে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনায় দিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
এই যে সূরাতুল ফাতিহা, এটার নাজিলের অবস্থান দেখে বুঝতে পারি যে কতটুক আলোচনার দাবিদার বা কতটুক তার তাৎপর্য রয়েছে। ভাই মাইকটা শ্বাসটা মাইকটা সাউন্ডটা ঠিক করেন। তো এই সূরাতুল ফাতিহা আমরা সকলে জানি, কিন্তু এর ভিতরে যে আল্লাহ এবং বান্দা বান্দির সঙ্গে কিছু কথোপকথন হয়, ঠিক আছে, এইটা আমরা জানি না। বান্দা যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কথায় জবাব দেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন। কিন্তু আমরা কোনোদিন শুনছি? কোনোদিন শুনছি আমরা? কারণ আমাদের কান আজকে গান আর বাজনায় বধির হয়ে গেছে। বলেন ঠিক না বেটি? এই সমাজ, বর্তমান সমাজে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের মক্তবের সময় ওদেরকে মক্তবে মসজিদে না দিয়ে আমাদের গার্জিয়ান গুলো বর্তমান সমাজে ইংরেজদের প্রলোচনায় যে কেজি স্কুল বের হয়েছে ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য, তাকে ইসলামী শিক্ষা কুরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য শয়তানি প্রয়তারা চালায় তারা মাদ্রাসায় না দিয়ে কেজি স্কুলের প্রত্যেকটা সন্তানদেরকে মক্তবের সময় কেজি স্কুলে নিয়ে দেয়। কানো দৈরে দৈরে লয়ে যায়, কেজি স্কুলে দেওয়ার সময় হয় নাই, ছোট্ট বাচ্চা ওইটাকে নিয়ে আপনার কেজি স্কুলে দিয়ে দেয়। তো ভাই যেটা বলতেছিলাম, আমরা নামাজও দাঁড়ায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন কণ্ঠে বলেন হামিদানি আবদি, এটা শুনতে পাই না, কিন্তু একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছেন যার কণ্ঠে উনি নিজ কণ্ঠে শুনতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা বলে আমার সংক্ষিপ্ত সময়ে ওয়াজ এখানেই আজকের মতো সমাপ্ত করে দিব। শুনেন কিভাবে শুনলেন। এই আল্লাহর ওলি খুব বৃদ্ধ একজন লোক ছিলেন, যাকে খাওয়াইয়া দিত একজন খাদেমের প্রয়োজন, যাকে বাথরুমও নিত একজন খাদেমের প্রয়োজন, যাকে বাজারও নিত একজন খাদেমের প্রয়োজন। তবে আল্লাহু আকবার, ওই লোককে যদি, ওই মুরব্বীকে যদি নামাজে দাঁড় করাই দিছে কোন রকম দৈর্য, আর ধরতে হয় না। রুকুর পর রুকু, সেজদার পর সেজদা, কিয়াম সুজুদ সবকিছু করতেছেন, সুবহানাল্লাহ, উনাকে আর ধরতে হয় না। খাদেম একজন জিজ্ঞাসা করলেন যে হুজুর, বিষয়টা বুঝতে পারলাম না, আপনাকে বাথরুমও নিতে আমাকে ধরতে হয়, বাজারও যাইলেও আমাকে ধরতে হয়, কিন্তু নামাজও দাঁড় করে দিলে যে আপনাকে ধরতে হয় না, এটা তো আমি বুঝতে পারলাম না। এই জিনিসটা কি আমাকে একটু বলো। আল্লাহর ওলি বলেন খাদেম রে, সবকিছু সবার কাছে বলা যায় না, কিছু কিছু জিনিস নিজের কাছে রাখতে হয়। খাদেম ও পাজি টাইপের লোক ছিল, ও বলে যদি আমাকে না বলেন আরেকবার বাথরুমও ধরলো, আমি কিন্তু আপনাকে জুড়ে কর না বাথরুম নিয়ে যাব না। কোন বিপদ না, আল্লাহর ওলি খুব বিপদে পড়ছে। এবার আল্লাহর ওলি ডাক দেন, রে খাদেম, কার কাছে তুই প্রকাশ করিস না? খাদেম রে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, রে খাদেম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনায় যাই, তখন আমি ওযু করে পাক পবিত্র হয়ে যখন নামাজের যাই, নামাজ বিছিয়ে আমি নামাজে যখন দাঁড়ায় যাই, আসামির মতো দুইটা হাত যখন বেঁধে আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেই, আল্লাহর কাছে সমর্পণ আত্মসমর্পণ করি। খাদেম রে, তখন আমি যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাই জবাব দেন হামিদানি আবদি। খাদেম রে, তখন আমি দুনিয়াতে না আকাশে নাকি মহাশূন্যে নাকি পাতালে, খাদেম রে, কোনদিন আমি একটা সেকেন্ডের জন্য উঠার পাই নাই। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে যাচ্ছেন, এমত অবস্থায় রাস্তায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কোথায় যান? আল্লাহর নবী বলেন মান আনতি। সুবহানাল্লাহ। কই
তুমি কে? স্ত্রীকে যদি স্বামী জিজ্ঞাসা করেন তুমি কে, তাহলে এখানে কি আশ্চর্য হওয়ার বিষয় আছে না নাই? আর একটু জোরে কোন, তুমি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা বিনতে আবু বকর আলা তারিফুনি। সুবহানাল্লাহ। বাপের পরিচয় দিয়ে বলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি কি আমাকে চিনেন? নবীজি বলেন, মান আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরকে। এখন আয়েশা যতই পরিচয় দেয়, নবীজি পরিচয় দিলেও আয়েশাকে চিনতে পারে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরে ব্যাপার কি, বিশ্বনবীর এমন অবস্থা, তাহলে নবীকে বিরক্ত করে লাভ নাই। নবীজি যখন আবার হুজরা শরীফে আসবেন তখন জিজ্ঞাসা করব। নবী যখন নামাজ শেষে হুজরা মুবারকে আসলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দান করেন। বিশ্বনবী বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম, কি জিজ্ঞাসা করবা করো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে যখন রাস্তায় আমি দেখলাম যাচ্ছিলেন, আপনাকে জিজ্ঞাসা করি আপনি কোথায় যান, আমি আয়েশাকে চিনতে পারেন না। আপনাকে আমি আমার বাবার পরিচয় দিতে যাচ্ছি, আপনি আমার আব্বা আপনার হিজরতের সাথে আবু বকরকেও চিনলেন না। ওগো নবীজি, এর কারণটা কিন্তু আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আয়েশা, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, রে আয়েশা, তখন আমার মালিকের কথা স্মরণ হয়ে গেছে, আমার মালিকের ভয়, আমার আল্লাহর ভয় আমার ভিতরে শোকম্পন সৃষ্টি হয়ে গেছে। রে আয়েশা, এটা কোনো দুনিয়ার বাদশা নয়, এটা কোনো দুনিয়ার কোনো মালিক নয়। আয়েশা রে, ইনি হলেন তোমার আমার তামাম বিশ্বের সৃষ্টিকর্তা। মহান মুনিবের ভয় আমার ভিতরে সৃষ্টি হয়ে গেছে, আর আমার আল্লাহর ভয়ে তুমি আয়েশাকে, আবু বকরকে, তখন আমি সমস্ত বিশ্বের মানুষ কি সব কিছু আমি ভুলে যাই আল্লাহর ভয়ে। তাহলে ভাই আসুন, এই সূরার আলোচনা অনেক লম্বা, সময় খুব সংকীর্ণ। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে এই সূরাতুল ফাতিহা নিয়মিত তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার উপর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রাবারবাড়ির যুব সংঘের এই ওয়াজ এবং তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।